কিন্তু এর আড়ালে যে মানে এর অভ্যন্তরে যে একটি ব্যর্থতার গ্লানি বা ব্যর্থতার কথা থেকে যায়, সেটা কিন্তু আমরা কেউ প্রকাশ করি না। বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন ফেসবুক পেজে আমরা দেখছি লক্ষ লক্ষ মৎস্যচাষী ভাইরা লাভবান হচ্ছে। প্রিয় দর্শক, আমরা আজকে ভিডিওতে আলোচনা করব এই যে আপনি মাছ চাষ করে বারবার ব্যর্থ হচ্ছেন, এই ব্যর্থ থেকে কিভাবে আপনার পরিত্রাণ পাবেন বা এই ব্যর্থতার কারণ কি। আসসালামু আলাইকুম, সকল মৎস্যচাষী ভাই বন্ধু জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে ব্যবসাটি হচ্ছে সেটা হচ্ছে মাছ চাষ। এবং এই মাছ চাষ করে কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতেছি বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন ফেসবুক পেজে আমরা দেখতেছি লক্ষ লক্ষ মৎস্যচাষী ভাইরা লাভবান হচ্ছে, লক্ষ লক্ষ মৎস্যচাষী ভাইরা দিন শেষে লাভের সম্মুখীন হচ্ছে। কিন্তু এর আড়ালে যে মানে এর অভ্যন্তরে যে একটি ব্যর্থতার গ্লানি বা ব্যর্থতার কথা থেকে যায়, সেটা কিন্তু আমরা কেউ প্রকাশ করি না। তারপরে সবাই শুধু ওই সফল ব্যক্তির কথা শুনে কাজ করে, সবাই শুধু সফল ব্যক্তির কথা শুনতে চায়, কিন্তু ব্যর্থতার কথা কেউ বলতে চায় না বা ব্যর্থতার কথা কেউ শুনতে চায় না। তাই প্রিয় দর্শক, আমরা আজকে ভিডিওতে আলোচনা করব এই যে আপনি মাছ চাষ করে বারবার ব্যর্থ হচ্ছেন, এই ব্যর্থ থেকে কিভাবে আপনার পরিত্রাণ পাবেন বা এই ব্যর্থতার কারণ কি। আশা করি যদি আপনারা সেই আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আপনার ব্যর্থতার কারণ আপনি খুঁজে পাবেন এবং আপনি সফল একজন মাছ চাষী হতে পারবেন। তারপরে এসব কি ব্যর্থতার কারণ সময় বেশ কয়েকটি কারণ রয়েছে, তার মধ্যে আমরা উল্লেখযোগ্য কারণ এবং কারণের বর্ণনা দিব এবং এতে মুক্তির উপায়টা আপনারা খুঁজে পাবেন এই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে। তাই প্রিয় যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা আমাদের পেজটি এখনো লাইক বা ফলো করেন, অবশ্যই লাইক বা ফলো করে দেবেন, যাতে মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা পরামর্শ মিস না হয়। প্রিয় দর্শক, আপনি সফল মৎস্যচাষী হতে চাচ্ছেন কিন্তু আপনি কোনোভাবেই সফল হতে পারছেন না। এর বেশ কিছু কারণ থাকে। দেখেন, আপনার প্রথমে ব্যর্থতার কারণটা হয় যেটি আপনার এই মাছ চাষ করতে গিয়ে আপনার সঠিক কোনো পরিকল্পনা থাকে না। আপনি হয়তো আপনার বাড়ির আশেপাশে বা আপনার আশেপাশে কারোরটা দেখে বা বিভিন্ন ফেসবুক এবং ইউটিউবে সফলতার গল্প শুনে আপনি মাছ চাষে নেমে পড়েছেন। আপনার কোনো পরিকল্পনা নেই, নির্দিষ্ট কোনো ব্যবস্থাপনা নেই, আপনি মাছ চাষ করছেন, সেক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হচ্ছেন। তাই আপনাকে যদি মাছ চাষে লাভবান হতে চান, তাই সেক্ষেত্রে প্রথমে আপনাকে একটি সুন্দর পরিকল্পনা থাকতে হবে। এই পরিকল্পনার ভিতরে আপনার প্রথম যে ব্যাপারটি, সেটা হচ্ছে সঠিক একটি বাজেট নির্ণয় করতে হবে। আপনি বাজেট ছাড়া কিন্তু আপনি কোনোভাবে মাছ চাষ করতে পারবেন না। দেখেন, আপনি হয়তো অনেক ভিডিও বা ইউটিউব পেজ আপনি দেখেছেন বিনা খরচে মাছ চাষ হচ্ছে, বিনা খরচে এই মাছ চাষ হচ্ছে, ওই মাছ চাষ হচ্ছে। সেক্ষেত্রে বিনা খরচে মাছ চাষ করে বছর লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে। তো সেক্ষেত্রে সে কেন ওই মাছ চাষ করে না, এটা হচ্ছে আমার প্রশ্ন। কারণ বিনা খরচে কোনো মাছই উৎপাদন করা সম্ভব নয়। হ্যাঁ, আপনি সাথী ফসল হিসাবে একটা মাছ উৎপাদন করতে পারেন, তবে তার পিছনে আপনাকে কিছু টাকা খরচ করতে হবে। তাই আপনাকে মাছ চাষ করতে হলে অবশ্যই এটা নির্ধারিত একটা বাজেট, ওই বাজেট অনুযায়ী যে মাছ চাষ করা যায় সেই মাছটা আপনাকে চাষ করতে হবে। তারপর যেটি আসে যে সঠিক একটি পুকুর নির্বাচন করতে হবে এবং পুকুরটাকে আধুনিকায়ন করতে হবে। দেখেন, আমরা হচ্ছে গিয়া মানে ওই আমার বাড়ির পাশে ওই মাছ চাষ করছি, আমি ওই মাছ চাষ করে যাচ্ছি, কিন্তু আসলে আমার যে পুকুর ব্যবস্থাপনা সেই ওই মাছের সাথে যাচ্ছে না। সেক্ষেত্রে আপনি কিভাবে চাষ করবেন? সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা সঠিক পুকুর নির্বাচন করতে হবে। যদি আপনার পুকুর একদম খোলামেলা মুক্ত বাতাস থাকে, সূর্যের আলোটা ঠিকঠাকভাবে পড়ে, সেই পুকুরে আপনি যে ধরনের মাছ চাষ করতে পারবেন, বা কিছু ছায়াযুক্ত পুকুরে কিন্তু আপনি ওই ধরনের মাছ চাষ করতে পারবেন না। ধরেন আপনি ছায়াযুক্ত পুকুরে আপনি কার্যত মাছ চাষ করছেন বা তেলাপিয়া মাছ চাষ করছেন, আর এই মুক্ত বাতাস সমৃদ্ধ এবং সম্পূর্ণ রোদের আলোর পরে ওই পুকুরে আপনি শিং মাছ চাষ করতেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিক ফলাফলটা আসবে না। তাই আপনাকে অবশ্যই মাছ চাষের ক্ষেত্রে সঠিক পুকুর নির্বাচন করতে হবে। যে পুকুরে যে ধরনের মাছ চাষ করে সেই পুকুরটা আপনি নির্বাচন করে তারপর মাছ চাষটা করতে হবে। আর অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে, যে আধুনিক যে চাষ ব্যবস্থাপনা সেটা সম্পর্কে আপনাকে জানতে হবে, সেটা সম্পর্কে ধারণা নিয়ে আপনাকে মাছ চাষ করতে হবে। দেখেন, আমাদের অনেক মৎস্যচাষী ভাইরা এরাই বলবে যে না, মানে নর্মাল পদ্ধতিতে মাছ চাষ করেন। দেখেন, নর্মাল পদ্ধতিতে এখন আর মাছ চাষ হচ্ছে না। আপনি অধিক গণিতে মাছ চাষ করেন, আপনাকে আধুনিকায়ন করতে হবে। আধুনিকায়নের ভিতরে আপনি এয়ারেটর ইউজ করতে পারেন। এয়ারেটর ইউজ করার মাধ্যমে কিন্তু আপনার যে পুকুর ব্যবস্থাপনা সেটা সুন্দর থাকবে, পুকুরের পরিবেশ সুন্দর থাকবে, মাছ খুব সুন্দরভাবে আপনার চাষ হবে। আপনি চাইলে একটু ঘনত্ব বাড়িয়েও মাছ চাষ করতে পারেন, বা আপনি যদি ঘনত্ব না বাড়াতে চান, সেক্ষেত্রে আপনি এয়ারেটর ইউজ করে মাছ চাষ করতে পারেন। সেক্ষেত্রে আপনার উৎপাদন খরচও কমবে। দেখবেন যে প্রতিদিন সকালে মাছ বাসার যে একটা অক্সিজেন ঘাটতি হওয়ার যে সমস্যাটা, সেটা হচ্ছে না এয়ারেটরের মাধ্যমে। তারপরে যেটা আসে যে পুকুর প্রস্তুতি। দেখেন, আমাদের মৎস্যচাষী ভাইরা কেনই জানি পুকুর প্রস্তুতি করতে চায় না, বা পুকুর প্রস্তুতি করতে চাইলেও মানে সঠিকভাবে তার পুকুর প্রস্তুতি করতে পারে না বা করতে চায় না। সেক্ষেত্রে কিন্তু আপনি যে ব্যর্থতা হচ্ছেন, সেক্ষেত্রে এটা অন্যতম কারণ যে সঠিক পুকুর প্রস্তুতি। মনে রাখবেন, পুকুর হচ্ছে এমন একটি ব্যবস্থাপনা, যেমন আমরা বাড়িতে যেমন আমরা মানুষ হিসেবে বসবাস করি, বাড়ির পরিবেশ যত সুন্দর থাকে, আমাদের মন তত প্রফুল্ল থাকে এবং আমাদের দৈহিক যে কাজগুলো বা প্রতিদিনের যে কাজ সেটা সঠিকভাবে করতে পারি। ঠিক মাছ চাষের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু নয়। মাছ চাষের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সুন্দরভাবে আপনার পুকুর প্রস্তুতিটা করতে হবে। পুকুর প্রস্তুতির ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হয় যেটা হচ্ছে আপনার পুকুর পানিটা সেচ দিয়ে পুকুরের তলাটা ফাটিয়ে নেবেন। তলাটা ফাটিয়ে নেওয়ার পর হচ্ছে আপনারা প্রতি শতাংশে পুকুরের পরিবেশ বা মাটি বা পানির উপর ভিত্তি করে আপনারা প্রতি শতাংশে 1 থেকে 1.5 কেজি বা 2 কেজি চুন প্রয়োগ করবেন। চুন প্রয়োগ করার পর আপনারা মই টেনে দেবেন, পুকুরে একটা মই টেনে দেবেন। মই টেনার পর 2 দিন আপনারা ঠান্ডা থাকবেন, মানে পুকুরটা অফ রাখবেন 1 থেকে 2 দিন। তারপর হচ্ছে প্রতি শতাংশে আপনারা প্রাকৃতিক খাদ্য উৎপাদন করবেন। দেখেন, মাছ চাষ করতে গেলে প্রাকৃতিক খাদ্য উৎপাদন জরুরি।
কারণ মনে রাখবেন, আপনার সম্পূরক খাদ্যের উপর যত চাপ কমবে আপনার তত লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, আর সম্পূরক খাদ্য যত ব্যবহার করবেন বেশি তত আপনার লাভবান হওয়ার সম্ভাবনা কমে থাকবে। সেক্ষেত্রে প্রাকৃতিক খাদ্য উৎপাদনের জন্য আপনার যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার প্রতি শতাংশে জৈব অজৈব সার প্রয়োগ করতে পারেন। যেমন আপনার যদি খৈল, হ্যাঁ, তারপর হচ্ছে লালি বা চিটাগুড় এটা প্রয়োগ করেন, সেক্ষেত্রে প্রতি শতাংশে 200 থেকে 250 গ্রাম খৈল, হ্যাঁ, 50 গ্রাম চিটাগুড়, বা আপনার যদি রাসায়নিক সার প্রয়োগ করেন সেক্ষেত্রে হচ্ছে 150 গ্রাম বা 100 গ্রাম হচ্ছে ইউরিয়া, 50 গ্রাম বা 150 গ্রাম বা 100 গ্রাম হচ্ছে টিএসপি, যেটা আপনার পুকুরে পরিবেশ অনুযায়ী আপনি ব্যবস্থা করবেন। তবে বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে ব্যবহারটি হচ্ছে সেটা হচ্ছে অটো ব্রান বা আটা ময়দা, 150 গ্রাম আটা ময়দা বা অটো ব্রান, তার পাশাপাশি 50 গ্রাম লালি এবং 10 গ্রাম ইস্ট, এগুলো ফার্মেন্টেশন করে পুকুরে ছিটিয়ে দিলে পুকুরে প্রাকৃতিক খাদ্যের যোগান হয়। কৃষক এভাবে আপনাকে সঠিকভাবে পুকুর প্রস্তুতি করতে হবে। তারপরে যেটি আছে যে মাছ চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, আপনি জকল ব্যবস্থাপনা যত সুন্দরই থাকুক না কেন, যদি এই চিন্তা ভাবনাতে আপনার কোনো ত্রুটি হয় সেক্ষেত্রে আপনি মাছ চাষ সফল হতে পারবেন না। সেটি হচ্ছে আপনার যে ব্যাপারটা, সেটা হচ্ছে সঠিক পোনা নির্বাচন। দেখেন, মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন মাছের পোনাটা সংগ্রহ করতে হবে। বর্তমান সময়ে আমাদের ম্যাক্সিমাম মৎস্যচাষী ভাইরা ব্যর্থ হচ্ছে এই গুণগত মানসম্পন্ন মাছের পোনা সংগ্রহ করার কারণে, না করার কারণে। দেখেন, আপনারা হচ্ছে অনেকে ইউটিউব এবং ফেসবুক প্ল্যাটফর্ম থেকে, অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমরা অর্ডার দিয়ে থাকি, নিম্নমানের পোনা আমরা কিনে থাকি, সেগুলো আমরা চাষ দিই, যার ফলে কিন্তু আপনারা মাছ চাষের লাভের সম্মুখীন হচ্ছেন না। কারণ পোনার মান যদি খারাপ হয় সেক্ষেত্রে আপনারা সঠিক উৎপাদন করতে পারবেন না। তাই আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন মাছের পোনা যারা উৎপাদন করে তাদের কাছ থেকে আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন মাছের পোনাটা সংগ্রহ করে আপনি মাছ চাষ দিতে পারেন। এখন কথা হচ্ছে যে এই গুণগত মানসম্পন্ন মাছের পোনা কোথায় পাবেন? দেখেন, বাংলাদেশে অনেক বিশ্বস্ত প্রতিষ্ঠান রয়েছে, আপনি তাদের কাছে পেতে পারেন। আর তারপর যে আপনাদের ওই খোঁজাখুঁজিতে সমস্যা হয়, তার জন্য আমরা বাই বাই হ্যাসের পরিবার রয়েছে আপনাদের পাশে। আপনারা কিন্তু আমাদের পাশে মিঠা পানিতে চার্জযুক্ত যে কোনো মাছে গুণগত মানসম্পন্ন মাছের পোনা এবং শতভাগ ইনব্রিডি মুক্ত মাছের পোনাটা আপনারা পেয়ে যাবেন। দেখেন, আমরা যে আমাদের মনোসেস তেলাপিয়া মাছ আমরা উৎপাদন করে থাকি, সেটা কিন্তু আমরা উন্নত মানের গিফট তেলাপিয়া থেকে আমরা মনোসেস তেলাপিয়া মাছের পোনা ডিম সংগ্রহ করে, তারপর 28 দিন বিশেষ 3 দিন দাপে আমরা সেগুলো ট্রিটমেন্ট করার পর আমরা সেগুলো উৎপাদন করে থাকি। আর বিশেষ করে আমরা যারা কার্প জাতীয় মাছ আমরা উৎপাদন করে থাকি, সেটা হচ্ছে আমরা বিভিন্ন নদী থেকে আমাদের কার্প জাতীয় মাছের ব্রুডগুলো সংগ্রহ করে তারপর সেগুলো মানে যথেষ্ট পরিমাণ বয়স হলে সেটাকে সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে আমরা উন্নত মানের পিজি ব্যবহারের মাধ্যমে আমরা গুণগত মানসম্পন্ন মাছের ট্রেন উৎপাদন করে থাকি, যার ফলে আমাদের মাছ শতভাগ ইনব্রিডিং মুক্ত হয় এবং চাষে সহজে লাভবান হয়। যা বর্তমান সময় সবচেয়ে আলোচিত যে মাছ G3 রুই এবং সুবর্ণ রুই, আমাদের কাছে কিন্তু আপনারা সুবর্ণ রুইটা পেয়ে যাবেন। সুবর্ণ রুই হচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ফল, আর G3 হচ্ছে ওয়ার্ল্ড ফিশের ফল। সেটা দুটি গুণগত মানসম্পন্ন রয়েছে। আপনারা যদি সুবর্ণ রুই নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে পেয়ে যাবেন। তারপর যেখানে আমরা ব্যর্থ হই সেটা হচ্ছে আমরা সঠিক ঘনত্বে মাছ চাষ করতে চাই না, আমরা অতিরিক্ত ঘনত্বে মাছ চাষ করে থাকি। দেখেন, অতিরিক্ত ঘনত্বে মাছ চাষ করলে যে আপনি বেশি উৎপাদন হবে ব্যাপারটা এমন না। আপনাকে অবশ্যই সঠিক ঘনত্বে মেনে সঠিক উৎপাদন ঠিক করে তারপর আপনাকে মাছ চাষটা করতে হবে। যে মাছে যে ঘনত্বে চাষ করা যায় সেই মাছে সেই ঘনত্ব মেনটেন করে আপনাকে চাষটা করতে হবে। আমরা এই ঘনত্ব মেনটেন করতে আমরা যে কাজটি করে থাকি, দেখেন, আমরা যখন নিম্নমানের পোনা সংগ্রহ করি সেক্ষেত্রে আমরা কি করি, যে ধরেন আপনার মাছটা 6000 7000 কেজি হয়েছে, আমরা 5000 কেজি ধরে আমরা মাছটা নিয়ে আসছি। এক্ষেত্রে আমরা চিন্তা করি, হ্যাঁ, প্রতি কেজিতে তোমার 2000 মাছ বাড়তেছে, হ্যাঁ, 2000 মাছ আমাদের বেশি পাচ্ছে। সেক্ষেত্রে আমরা ওই চিন্তাতে মাছটা নিয়ে আসি, যা পুকুরে ছাড়ি, অধিক ঘনত্ব হয়ে যায় এবং মাছের সঠিক গুণগত মান ঠিক থাকে না, যার ফলে কিন্তু লসের সম্মুখীন হয়। দেখেন, যারা গুণগত মানসম্পন্ন মাছের পোনা বিক্রি করে বা উৎপাদন করে তারা কিন্তু এইভাবে মাছ বিক্রি করে না যে 5000 কেজি মাছ 4000 ধরে বিক্রি করে দেয়। তারা সঠিক মান নির্ণয় করে এবং সঠিক পরিমাণ নির্ণয় করে সেগুলো বিক্রি করে। তাই আপনাকে অবশ্যই এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করে আপনাকে মাছ চাষটা করতে হবে, তাহলে আশা করি আপনারা ব্যর্থতা হবেন না। তারপর যেটি আসে দর্শক, খাদ্য ব্যবস্থাপনা। মাছ চাষে কিন্তু আপনাকে অবশ্যই সঠিক খাদ্য ব্যবস্থাপনা করতে হবে। এই দেখেন, আমরা যখন ব্যর্থ হই আর বেশ কিছু কারণের মধ্যে অন্যতম কারণ যেটা হচ্ছে আমরা সঠিক মানের যে প্রোটিন সমৃদ্ধ খাবার, যে মাছের জন্য যে প্রোটিন সমৃদ্ধ খাবার সেটা আমরা দিতে চাই না, যার ফলে কিন্তু আমাদের মাছের সঠিক উৎপাদন আসে না এবং FCR বেড়ে যায় এবং নিম্নমানের খাবার ব্যবহারের মধ্যে কিন্তু আমরা মাছ চাষ করতে, যার ফলে আমরা লসের সম্মুখীন হই। বিশেষত তাই আপনাকে অবশ্যই যে মাছে যে পরিমাণ প্রোটিন সমৃদ্ধ খাদ্য দরকার সেই মাছে সেই পরিমাণ প্রোটিন দিতে হবে। যেমন হচ্ছে কি, আপনারা কার্প জাতীয় মাছ চাষ করলে আপনার 26 থেকে 30% প্রোটিন দিবেন, পাঙ্গাস চাষ করলে 26 থেকে 30%, 28 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাবার দিবেন। ক্যাটফিশের ক্ষেত্রে 25 থেকে 30, তেলাপিয়ার ক্ষেত্রে 25 থেকে 30, তারপর 30 থেকে 28 আসবেন। তাছাড়া হচ্ছে কি, আপনারা কই জাতীয় মাছ চাষের ক্ষেত্রে আপনারা 30% থেকে 35% সমৃদ্ধ প্রোটিন সমৃদ্ধ খাবারটা দিবেন। শোল মাছের ক্ষেত্রে আপনারা অবশ্যই 35% প্লাস প্রোটিন সমৃদ্ধ খাবারটা দিলে আপনার সঠিক একটা উৎপাদন আসবে। এভাবে প্রোটিন সমৃদ্ধ খাবারটা মেনটেন করে এবং গুণগত মানসম্পন্ন মাছের খাবার আপনারা মেনটেন করে তারপর দিবেন। আপনি চাইলে হাতে বানানো খাবার দিতে পারেন, তো বাণিজ্যিক মাছ চাষ করতে গেলে আমরা বলে থাকি যে বাসমান খাদ্যটা দেওয়ার জন্য, তাহলে আপনার মাছের যে সঠিক উৎপাদন এবং সঠিক গ্রোথটা আসে। আর আপনারা যখন এই মাছের সঠিক প্রোটিন সমৃদ্ধ খাবার দেন না, তখন কিন্তু মাছের FCI বেড়ে যায় এবং মাছের সঠিক উৎপাদন আসে না, যার ফলে আপনার লসের সম্মুখীন হন। কৃষক পরবর্তী যে কারণ যে সঠিক আমরা মাসিক পরিচর্যা করতে চাই না, আমরা মাছ ছেড়ে দিয়েছি, ভাবলাম যে ওই মাছ হবেই, তো সবারটা হচ্ছে আমারটা হবে, রোগ হোক তারপর আমরা চিকিৎসা
চিকিৎসা দেবো। দেখেন রোগ আক্রান্ত হয়ে গেলে কিন্তু ওই মাছ টিকানো খুব কঠিন, তাই আপনাকে রোগ যেন আক্রান্ত না হয় সেই জন্য আপনাকে আগে থেকে ব্যবস্থা নিতে হবে। সেই জন্য আপনারা যে কাজটি করবেন, প্রতি মাসে হচ্ছে কি আপনারা প্রতি 15 দিন অন্তর অন্তর পুকুরে হররা টেনে দেবেন। দেখেন আমাদের যত ব্যবস্থা থাকুক না কেন, ওই গ্যাসোলিন বা ইউকা যত কিছু আমরা ব্যবহার করি না কেন, ওইগুলো কিন্তু আপনার ব্যবহার করলে আপনার একটা উৎপাদন খরচ আছে, এবং উৎপাদন খরচ যত বেশি হবে আপনার লাভের পরিমাণ তত কমে যাবে। তাই আপনি চেষ্টা করুন প্রতি 15 দিন অন্তর অন্তর পুকুরে হররা টেনে দেওয়ার মাধ্যমে নিচে যে গ্যাসগুলো রয়েছে এই গ্যাসগুলো বের করে দেওয়ার, তাহলে কিন্তু আপনার পুকুর নিরাপদ থাকবে। এবং তার পাশাপাশি প্রত্যেক মাসে একবার জীবাণুনাশক ব্যবহার করবেন, তারপর উপনাশক ব্যবহার করবেন, তারপর চুন ব্যবহার করবেন, তারপর হচ্ছে লবণ ব্যবহার করবেন, তার 3 দিন পর হচ্ছে আপনার প্রোবায়োটিক ইউজ করবেন। এই মোটামুটি 5টি উপাদান আপনি ঠিক রাখতে পারলে আপনার মাছ চাষে লাভবান হওয়ার লসের কোনো কারণই থাকবে না, এবং আপনি সঠিকভাবে আপনারা মাছ চাষ করতে পারবেন। এই এই ব্যবস্থাপনা প্রত্যেক মাসে মাসে করবেন, তাহলে আশা করি আপনার ব্যর্থতার যে কারণ সেটা আপনার থাকবে না। তারপরে প্রিয় যেটি আসি যে আমরা মাছ চাষ করতে গেলে আমরা সঠিক সময় আমরা বাজারজাত করতে চাই না। আমরা যখন বাজারের দাম কিন্তু মাছ চাষের ক্ষেত্রে যখন আমরা দেখবেন বাজার যখন বিক্রি করবেন, মাছের বাজার কিন্তু ওঠানামা করে কাঁচামালের মতো, সেক্ষেত্রে আপনার যখন বাজার চাহিদা ভালো থাকে তখনই কিন্তু আপনার মাছটা বিক্রি করতে হবে, এবং আপনাকে সময় নির্ধারণ করে আপনাকে মাছ চাষ করতে হবে। দেখেন আমরা অনেকে হচ্ছে গিয়ে অনেক ইউটিউবে বলে থাকে যে তেলাপিয়া 4 মাসে 1 কেজি আসে, তারপর ওই শিং মাছ হচ্ছে গিয়ে 5 মাসে 8টা 10টা কেজি আসে। এগুলো হয় না, সেগুলো আপনার সময় মেনে আপনাকে মাছ চাষ করতে হবে, এবং ওই সময় যখন মোটামুটি বিক্রির আশেপাশে আপনার উৎপাদন থাকবে, মনে করেন আর 15 দিন পর আপনি মাছটা বিক্রি করবেন, এই 15 দিন আগে থেকে কিন্তু আপনি মাছের পাইকার খুঁজতে থাকবেন। সেক্ষেত্রে আপনার যদি দাম এবং লাভের পরিমাণটা থাকে সেক্ষেত্রে আপনি এটা বাজারে বিক্রি করে দেবেন। কারণ মনে রাখবেন অনেক সময় মাছ বড় হয়ে যায় তো বাজারে দাম পাওয়া যায় না, কারণ মাছের দাম কিন্তু কমে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন হন। সকল কিছু উৎপাদন করার পরেও আপনার মাছের দাম পান না। তাই আপনারা যে কাজটি করবেন, যখন সঠিক দাম পাওয়া যায়, আপনার লাভ হয়, তখন আপনি মাছটা বিক্রি করে দেবেন। তাহলে আশা করি আপনার ব্যর্থতা থাকবে না, আপনি অবশ্যই সফল চাষী হিসেবে প্রতিষ্ঠিত হবেন। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনার কি কারণে ব্যর্থতা হয় মাছ চাষে, আপনারা লাভবান হতে পারছেন না। এই কারণ যদি আপনারা সঠিকভাবে মেনটেন করতে পারেন, সেক্ষেত্রে আশা করি আপনি একজন সফল চাষী হিসেবে প্রতিষ্ঠিত হবেন। সেই ব্যর্থতার গ্লানি আপনার গায়ে আর লাগবে না। তাই আপনাকে অবশ্যই এই বিষয়গুলো মেনে মাছ চাষ করুন। আশা করি আপনারা অবশ্যই সফল চাষী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে থাকবেন। আর প্রিয় দর্শক, আজকে ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমাদের পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সকলে সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।